নমস্কার। আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী। আমার সংগঠনের নাম এস হিউম্যান রাইটস ফাউন্ডেশন। আমার সংগঠনের কিছু কথা আগে আমি ফেসবুক লাইভেও আছি, তো সুতরাং ফেসবুক লাইভে আগে জানিয়ে দেব, তারপর আমি ইউটিউবে আসব। সেটা ইউটিউবটা যদিও আমি অন করেছি, এখন কারোর কোনো কমেন্ট আমি নিতে পারছি না। আগে আমি একটু ফেসবুকে আছি বলে ফেসবুকে বেশ কয়েকটি কথা বলে যাব, যেটা অন্তত ফেসবুকের আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের জন্যই একটা ছোট্ট বার্তা দিয়ে তারপর আমি ইউটিউবে ঢুকব। আমার সংগঠন 23শে জানুয়ারি 2025 কলকাতা রোটারি সদনে একটি তার বাৎসরিক যে প্রোগ্রাম, সাথে সাথে যে ট্রেনিং প্রোগ্রাম, যে মানবাধিকারের ওপর যে ট্রেনিং দেয়া, সেই দুটো কাজ একসঙ্গেই আমরা করে থাকি এবং এবছরেও ঠিক তাই রোটারি সদনে আমাদের প্রোগ্রাম 23শে জানুয়ারি আমরা আয়োজন করতে চলেছি। আর এই ট্রেনিং প্রোগ্রামের জন্য যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করছেন এবং তাদের বায়োডাটা পাঠাচ্ছেন, তাদেরকে জানিয়ে দিই 10ই জানুয়ারি আমাদের লাস্ট ডেট, মানে আমাদের লাস্ট 10ই জানুয়ারি পর্যন্ত আমরা আমাদের সংগঠনে তাদেরকে নিতে পারবো। 10ই জানুয়ারির পর কেউ আর দয়া করে কোনো অ্যাপ্লিকেশন আমাদেরকে পাঠাবেন না, কারণ আমরা নিতে পারছি না। সিট সংখ্যা, ক্যাপাসিটি ভীষণ কম, এবং যার জন্য অগ্রাধিকার বেসিসে আমরা কি করেছি, এই প্রোগ্রামটাকে 10ই জানুয়ারি পর্যন্ত আমরা কিন্তু তাদের মধ্যে নাম রেজিস্ট্রেশন করা এবং তাদের আধার কার্ড এবং ছবি আমরা যেটা নিচ্ছি এবং তাদের বায়োডাটা নিচ্ছি, সেটা কিন্তু 10ই জানুয়ারির মধ্যেই কিন্তু জমা করতে হবে, এবং তার বেসিসেই আমরা সিলেক্ট করে সেই সমস্ত পিপলদেরকেই নিচ্ছি যারা এই ট্রেনিং সেশন অ্যাটেন্ড করতে চান। সুতরাং তাদের জন্য আবারও বলছি, 10ই জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট, আর এই 10ই জানুয়ারির মধ্যেই যদি আমাদেরকে অ্যাপ্লিকেশন আপনারা পাঠান, তবেই কিন্তু আমরা আপনাদের সিলেক্ট করতে পারবো, এবং তার ভেতর থেকেই আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমাদের যে সিলেকশন কমিটি আছে তারা সিলেক্ট করবেন কারা কারা এই ট্রেনিংটা নিতে পারবেন কি পারবেন না। এবার বলে রাখি, জাতীয় মানবাধিকার কমিশনের কিছু চেয়ারপারসন এবং সাথে সাথে অনেক এবং তার সাথে সাথে কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের কিছু মানবাধিকার কর্মীরাও আসেন এই প্রোগ্রামটাতে। তারা অ্যাটেন্ড করেন, থাকেন, কলকাতায় আসেন বাইরে থেকে, এবং অ্যাটেন্ড করে তারা ছোট্ট ছোট্ট করে তাদের যে কাজ, তারা কিভাবে সফলতা পান, তারা কিভাবে মানবাধিকারের কাজটা করেন, সেটা শিখিয়ে দিয়ে তারা কিন্তু যান। তো সুতরাং আমাদের সিট ক্যাপাসিটির সাথে সাথেই সেই সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে হলে কারা কারা এন্ট্রি নেবেন তাদের ডিটেলসটাও কিন্তু পুলিশকে জানাতে হয়। যেহেতু জাতীয় মানবাধিকার কমিশনের কিছু চেয়ারপারসনরা আসেন বলেই তাদের ডিটেলস আমাদেরকে কারা হলে এন্ট্রি নেবেন এবং কারা নেবেন না তার পুরো ডিটেলস ডেটা লিস্ট রেডি করে আমরা কলকাতা পুলিশকে সাবমিট করি। যার জন্য আমাদের আবারও বক্তব্য, 10ই জানুয়ারির ভিতরে আমাদের এই ট্রেনিং সেশন প্রোগ্রামে যদি আপনারা উপস্থিত থাকতে চান, তাহলে কিন্তু 9007568664 আমার এই নাম্বারে আপনারা বায়োডাটা পাঠাতে পারেন। সাথে সাথে এর আগে আমার যে ভিডিওগুলো আছে তাতে আমার সংগঠনের আরও 5 জন কমিটি মেম্বার আছে, রাজারাম বেরা আছে, রাজীব সিট আছে, অর্ণব আচার্য আছে, কৈলাস আছে, তারা প্রত্যেকে কিন্তু তাদের নাম্বার দেয়া আছে। সুতরাং দয়া করে আমার এই ছোট্ট অনুরোধটি আপনাদের কাছে রইল, 10 তারিখের পর কোনো অনুরোধ আমি নিতে পারবো না। 10 তারিখের ভিতরেই যদি আপনারা আপনাদের বায়োডাটা আমাদের এই যে আমার এই ভিডিও শেষে তাদের আমার কমেন্ট বক্সে তাদের 5 জনের যে ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে আপনাদের বায়োডাটা পাঠিয়ে দেবেন, এবং সেই বেসিসেই আমরা সিলেক্ট করব। তার কারণ আদারওয়াইজ আমরা কোনো রকমভাবে আমাদের হলে এন্ট্রি দিতে পারবো না। আপনারা রিকোয়েস্ট করলেও আমরা কিছু করতে পারছি না। তো এইটুকু বার্তা দেওয়ার জন্য আমার আজকে ফেসবুক লাইভটি করা, এবং ফেসবুক লাইভে এটাই বার্তা দেওয়া, 10 তারিখের মধ্যে আপনারা অবিলম্বে আপনাদের বায়োডাটা পাঠিয়ে দিন। নিচে আমার লিঙ্কের ভিতরে বা এই কমেন্ট সেকশনে আমাদের যে 5 জন কোর কমিটি মেম্বার আছে, সেই কোর কমিটি মেম্বারদের ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে। তাদেরকে আপনারা আবেদন রাখবেন, ডেফিনেটলি সেই আবেদনের বেসিসে আমরা গ্রাহ্য করব কাদেরকে আমরা এই ট্রেনিং প্রোগ্রামে রাখতে পারছি এবং কাদেরকে পারছি না। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও আমি বারবার একটাই কথা বলবো যে আমাকে প্লিজ দয়া করে রিকোয়েস্ট করবেন না 10 তারিখের পর যে দিদি আমরা এই ট্রেনিং প্রোগ্রামে আপনার অ্যাটেন্ড করতে চাই এবং আসতে গেলে কি কি লাগবে বা কি যা করবেন 10ই জানুয়ারির ভিতরে, 10ই জানুয়ারির মধ্যে যদি আপনারা যুক্ত হতে চান এবং মানবাধিকার প্রোগ্রামে মানবাধিকার এই ট্রেনিং সেশনে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে চান, তাহলে অবভিয়াসলি আপনারা
আমার কমেন্ট বক্সে দেওয়ার নাম্বারগুলোতে আপনারা আপনাদের বায়োডাটা পাঠিয়ে দেবেন এবং সেই বেসিসে আপনাদের অফিস থেকে কল যাবে এবং সেই কলের বেসিসে আপনাকে সিলেক্ট করা হবে, তবেই আপনি কিন্তু এই মানবাধিকার ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবেন। আদারওয়াইজ আমরা কোনোভাবেই আপনাদেরকে নিতে পারবো না, তার কারণ তাদের প্রত্যেকের ডিটেলস আমাদেরকে সাবমিট করতে হয় কলকাতা পুলিশের কাছে। যেহেতু বাইরে থেকে মানবাধিকার কমিশনের চেয়ারপারসনরা আসেন, তাদের নিরাপত্তার সুবিধার্থে এবং ভারতবর্ষের কিছু নামকরা অ্যাক্টিভিস্টরা আসেন, তাদের নিরাপত্তার সুবিধার্থে আমাদেরকে পুরো ডেটা, পুরো ডিটেলস, তার ফোন নাম্বার, আধার কার্ড সমস্ত কিছু জমা করতে হয় কলকাতা পুলিশকে। সুতরাং তার বেসিসেই তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা আমাদের প্রোগ্রামটি খুব লিমিটেড সংখ্যক লোককে নিয়েই, কিন্তু 200টা সিট ক্যাপাসিটি, তার মধ্যে ম্যাক্সিমামটাই আমার সংগঠনের লোকজন ভরে যায় এবং খুব লিমিটেড মানুষকে, আমরা নতুন মানুষকে সিলেক্ট করে সারা বছরে ওই একবারই আমরা সুযোগ দিয়ে থাকি আমাদের সংগঠনে এন্ট্রি নেবার জন্য। সেই সময়টা হচ্ছে এই সময়টাই। আর এই ট্রেনিং প্রোগ্রামে আমরা খুব সিলেক্টিভ কম পিপলকে কিন্তু আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম কিন্তু তাদেরকে অ্যাটেন্ড করতে দিই এবং তারা মানবাধিকার কর্মী হওয়ার জন্য, পূর্ণাঙ্গ মানবাধিকার কর্মী হওয়ার জন্য আইনের কি প্রবিধান আছে এবং 1993 অ্যাক্ট অনুযায়ী যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্স মেনে আপনারা কিভাবে আপনাদের কাজ করে যাবেন তার টোটালটাই লেসন দিয়ে আপনাদেরকে পুরোপুরি পূর্ণাঙ্গ মানবাধিকার কর্মী তৈরি করার কাজটাই আমরা করে থাকি। ধন্যবাদ। তাই 10 তারিখের পর আপনাদের কোনো রকম কোনো আবেদন আমরা নিতে পারছি না। ধন্যবাদ। আমার ফেসবুক লাইভের বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট বার্তাটা আশা করছি আপনারা সকলে পৌঁছে দেবেন এবং আমার প্রতি নিশ্চয়ই রাগ করবেন না এবং ভালোবাসা ডেফিনেটলি জানাবেন। এরপর আমি চলে যাব আমার ইউটিউবে কিছু বন্ধু বান্ধব আছে, তাদের সাথে নিয়ে আজকের একটা সন্ধ্যের ছোট্ট আড্ডা আছে। এর আগে ছিল আমার সাংগঠনিক প্রোগ্রাম, আমার সাংগঠনিক মিটিং করার পর এরপর শুরু হবে আমার ইউটিউব লাইভ। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। আর এসএস হিউম্যান রাইটস ফাউন্ডেশন আপনাদের মনের মধ্যে জায়গা করে নিক, এইটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।